আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে দুপুরবেলা সমুদ্র থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, দেন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ফটাফট রেডি হয়ে গেলাম অন্য জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। রুম থেকে নিচে এসে গাড়িতে করে ওল্ড দীঘার পথে রওনা দিয়ে দিলাম। দীঘা জগন্নাথ মন্দিরের সামনে একটা পার্ক মতো আছে, সেখানে লাইটিং দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, সেটা দেখতে দেখতে আমরা ওল্ড দীঘাতে চলে আসলাম। ওল্ড দীঘাতে এসে গাড়ি পার্কিং করে সমুদ্রের বিচের ধারে চলে আসলাম হেঁটে হেঁটে। এখানেও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। একজন সমুদ্রের বিচের ধারে ঝালমুড়ি বিক্রি করছিল, তার কাছ থেকে 1 প্লেট ঝালমুড়ি নিলাম। ঝালমুড়ি খেতে খেতে চোখে পড়লো একজন শশা মাখা এবং পেয়ারা মাখা বিক্রি করছে, তার কাছ থেকে 1 প্লেট শশা মাখা নিয়ে নিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা সমুদ্রের ধারে চলে গেলাম, কারণ ফটো তুলতে হবে সেই জন্য। আর এখানে এসে দেখি ভালোই ঢেউ চলছে সমুদ্রে। তারপরে ফটোশুট করে শেষ হলে আমরা পার্কিং লটে চলে আসলাম গাড়ির ওখানে, কারণ ঢেউসাগর পার্কে যাবো সেই জন্য। পার্কিং লট থেকে গাড়ি নিয়ে আমরা ঢেউসাগর পার্কে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। দেন কিছুক্ষণের মধ্যে আমরা ঢেউসাগর পার্কে চলে আসলাম। এখানে এসে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম। পার্কের ভিতরে ঢুকে আমরা এদিক সেদিক ঘুরছি আর ফটো তুলছি, হঠাৎ করে সামনে পড়লো বড় একটা জাহাজ। ওইদিকে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমরা পার্কের ভিতরে একটা রেস্টুরেন্টে চলে আসলাম নাস্তা করার জন্য। এখানে এসে চা এবং আইসক্রিমের অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে চা এবং আইসক্রিম দুটোই চলে আসলো। চা নাস্তা করার পরে ওখান থেকে তুর্কিশ আইসক্রিমের ওখানে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা দিয়ে দিলাম, কারণ ওখানে ফাঁকা আছে কিনা সেটা দেখার জন্য। ওখানে গিয়ে দেখি একটা বাচ্চার সাথে মজা করছে তুর্কিশ আইসক্রিম ম্যান। তুর্কিশ আইসক্রিমের ওখানে বেশি ভিড় থাকে, আমরা ওখানে না দাঁড়িয়ে আমাদের গাড়ির ওখানে চলে আসলাম। দেন পার্কিং লট থেকে গাড়ি নিয়ে আমরা আমাদের হোটেলের দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। দেন কিছুক্ষণ জার্নি করার পরে আমরা আমাদের রুমে চলে আসলাম। তো গাইস, আজকের ব্লগটা এতটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।